এই দুনিয়াতে আমি অনেক বছর দীর্ঘ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলাম, না জানে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায়। ও আমার সন্তানেরা, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের দিকে রওনা হয়ে যাব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমার কবরের ভিতরে পাকড়াও করে, ওরে গোলাম আমি না তোরে বানাইলাম কত মায়া করে, ওরে গোলাম আমি না তোরে বানাইলাম কত সুন্দর করে। আমি আল্লাহর হায়াত পাইলি, আমি আল্লাহর সব কিছু পাইলি, আমি আল্লাহর নিয়ামত পাইলি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন চিনলি না। ও আমার সন্তান, আল্লাহর সামনে কি জবাব দিব, আল্লাহর সামনে কি জবাব দিব? এই কথা বলে বলে যখন সন্তানের সামনে আল্লাহর গোলাম কাঁদে আর বলে, ও আমার সন্তানেরা শুনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, তখন তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করবা না, তোমরা আমার লাশটাকে দুনিয়ার আগুন দিয়া ফুরাইয়া ফেলবা। দুনিয়ার আগুন দিয়া ফুরাইয়া তোমরা আমার লাশটারে দুইটা ভাগ করবা, সাইটারে দুইটা ভাগ করবা। একটা ভাগ তোমরা আকাশের মধ্যে উড়াইয়া দিবা, আর একটা ভাগ তোমরা সমুদ্রের পানির মধ্যে ফেলাইয়া দেবা। সন্তানগুলো ডাক দিয়া বলে, বাবা এই দুনিয়াতে আপনার লাশ আমরা আগুন দিয়ে ফুরাইয়া দুইটা ভাগ কেন করব? আবার একটা ভাগ কেন আকাশের মধ্যে উড়াইয়া দেব? আবার আরেকটা ভাগ কেন জমিনের মধ্যে সমুদ্রের মধ্যে ছিটাইয়া দেব? এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কই, বাবারা তোমাদেরকে বইলা যায়, তোমাদেরকে বইলা যায়, এই দুনিয়াতে আমি অদম কোনো আল্লাহর নেক আমল করতে পারি না। যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহর জাহান্নামের মধ্যে যদি আমার ফালানো হয়, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমি তো আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো আমার কোনো নেক আমল নয়। তোমরা যদি আমার একটা ভাগ চাই, ওই যে আকাশের মধ্যে ছিটাইয়া দাও, আর একটা ভাগ চাই যদি তোমরা সাগরের মধ্যে ফালাইয়া দাও। এই পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম বুঝাইতে চায়, আল্লাহর কবরের আযাবের কথা জানায়া দেয়। দুনিয়া থেকে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, এই জন্য তোমরা আমার ছাইগুলো আকাশে উড়াইয়া দিবা, তোমরা আমার ছাইগুলো জমিনের মধ্যে সাগরে ফালাইয়া দিবা, যাতে করে আল্লাহ আমার দেহটাকে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমার দেহটাকে খুঁজে না পায়। তোমরা আমার লাশটাকে এই কাজ করিয়া দিবা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বুঝাই তাকুল্লাহ কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়? ও মুসলমান আমার ভাইয়েরা, ওরে আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মুসলমানেরা শুনিয়া নাও। এমনি আল্লাহর গোলাম বোঝায়া দেয়, দুনিয়া ছেড়ে যখন চলে গেল, ওই বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা ওই বাবারে তার লাশটাকে পুরাইয়া পুরাইয়া দুইটা ভাগ করে ফেলল। একটা ভাগ যখন সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল, আর একটা ভাগ যখন আকাশের মধ্যে উড়াইয়া দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক ডাক দিয়া কয়, ওরে বাতাস, আমি আল্লাহ তোরে বানাইছি, জোরে বলেন ঠিক কি ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর ঈমানওয়ালারা তোমরা শোনো, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে তাওবাতান নাসুহা, কেমন তওবা করবা? যেই তওবাটা হবে তোমার তাওবায়ে নাসুহা। আল্লাহ ডেকে ডেকে বলে, গোলাম এই পৃথিবীতে কোনো মানুষ যদি গুনাহ করে, পৃথিবীর গুনাহ লইয়া
আমি আসমানের মালিক আর জমিনের মালিক। আমার ভাইরা মহান আল্লাহর দরবারে তার জিন্দেগির সমস্ত গুনাহ যখন বলে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমি না আপনার গোলাম, আপনি না আমার বানাইছেন। প্রভু আপনি না আমার মায়া করে বানাইছো। ও আল্লাহ, তুমি না আমারে দয়া করে বানাইছো। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আগুন কেমনে দিবা? আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ, তুমি আমার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ আমি আল্লাহর কাছে পৃথিবীর গুনার সামনে লইয়া আসমানের মালিকের কাছে যখন ডাক দেয়, আল্লাহর দরবারে তওবার নিয়ত ডাক দেয়, আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর কাছে গুনাহ নিয়া তওবার নিয়তে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ বলে, গোলাম জীবনে কত গুনাহ করলাম, অন্যায় করলাম, পৃথিবীতে যতই গুনাহ করো, অন্যায় করো না কেন তুমি, আমি আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ, আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ নিয়ে যদি একবারের জন্য আল্লাহর দরবারে মাফ চাও, গোলাম আল্লাহর দরবারে যদি মাফ চাও, আল্লাহ ডাক দেয়া বলে, 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করি, 50 বছরের গুনাহ মাফ করি, তবে শর্ত হলো আমার আল্লাহর ভয় নিয়া নিয়া আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা, যেই ভয় করলে আমি আল্লাহর জাহান্নামের কথা মনে হয়ে যায়, আমি আল্লাহর রহমতের কথা মনে হয়ে যায়, আমি আল্লাহর আযাবের কথা মনে হয়ে যায়, এমন ভয় করবা। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রব্বুল আলামিন রে ভয় করার মতো ভয় করে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে রে, আল্লাহর কাছে তওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। হে পৃথিবীর মানুষ, শুধু তাই না, আপনাদেরকে বোঝায়া যায় আল্লাহর ভয় কাকে বলে। হে মুসলমান, ওই যে বনি ইসরাইলের জামানার এক আল্লাহর গোলাম আমার ভাইরা সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে কাটায় দিল। আমার ভাইরা বয়স যখন শেষ, আমার ভাইরা ওই সময় সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা শোনো, এই দুনিয়াতে আমি অনেক বছর, দীর্ঘ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলাম, না জানে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায়। ও আমার সন্তানেরা, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের দিকে রওনা হয়ে যাব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমার কবরের ভিতরে পাকড়াও করে, ওরে গোলাম আমি না তোরে বানাইলাম কত মায়া করে, ওরে গোলাম আমি না তোরে বানাইলাম কত সুন্দর করে, আমি আল্লাহর হায়াত পাইলি, আমি আল্লাহর সব কিছু পাইলি, আমি আল্লাহর নিয়ামত পাইলি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন চিনলি না। ও আমার সন্তান, আল্লাহর সামনে কি জবাব দিব, আল্লাহর সামনে কি জবাব দিব? এই কথা বলে বলে যখন সন্তানের সামনে আল্লাহর গোলাম কাঁদে আর বলে, ও আমার সন্তানেরা শুনো, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব,
তখন তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করবা না, তোমরা আমার লাশটাকে দুনিয়ার আগুন দিয়া ফুরাইয়া ফেলবা। দুনিয়ার আগুন দিয়া ফুরাইয়া তোমরা আমার লাশটারে দুইটা ভাগ করবা, সাইটারে দুইটা ভাগ করবা। একটা ভাগ তোমরা আকাশের মধ্যে উড়াইয়া দিবা, আর একটা ভাগ তোমরা সমুদ্রের পানির মধ্যে ফালাইয়া দেবা। সন্তানগুলো ডাক দিয়া বলে, বাবা এই দুনিয়াতে আপনার লাশ আমরা আগুন দিয়ে ফুরাইয়া দুইটা ভাগ কেন করব? আবার একটা ভাগ কেন আকাশের মধ্যে উড়াইয়া দেব? আবার আরেকটা ভাগ কেন জমিনের মধ্যে সমুদ্রের মধ্যে ছিটাইয়া দেব? এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কই, বাবারা তোমাদেরকে বইলা যায়, তোমাদেরকে বইলা যায় এই দুনিয়াতে আমি অদম কোন আল্লাহর নেক আমল করতে পারি না। যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহর জাহান্নামের মধ্যে যদি আমারে ফালানো হয়, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমি তো আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো আমার কোনো নেক আমল নয়। তোমরা শুধু আমার একটা ভাগ চাই, ওই যে আকাশের মধ্যে ছিটাইয়া দাও, আর একটা ভাগ চাই যদি তোমরা সাগরের মধ্যে ফালাইয়া দাও। এই পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম বুঝাইতে চায়, আল্লাহর কবরের আযাবের কথা জানায়া দেয়। দুনিয়া থেকে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, এই জন্য তোমরা আমার ছাইগুলো আকাশে উড়াইয়া দিবা, তোমরা আমার ছাইগুলো জমিনের মধ্যে সাগর ফালাইয়া দিবা, যাতে করে আল্লাহ আমার দেহটাকে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমার দেহটাকে খুঁজে না পায়। তোমরা আমার লাশটাকে এই কাজ করিয়া দিবা। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ বুঝাই তাকুল্লাহ কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়? ও মুসলমান আমার ভাইয়েরা, ওরে আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মুসলমানেরা শুনিয়া নাও। এমনি আল্লাহর গোলাম বুঝায়া দেয়, দুনিয়া ছেড়ে যখন চলে গেল ওই বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা ওই বাবারে তার লাশটাকে পুরাইয়া পুরাইয়া দুইটা ভাগ করে ফেলল। একটা ভাগ যখন সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল, আর একটা ভাগ যখন আকাশের মধ্যে উড়াইয়া দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক ডাক দিয়া কয়, ওরে বাতাস আমি আল্লাহ তোরে বানাইছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, বাতাসে কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বাতাসে ডাক দেয়া বলে, বাতাস আমি আল্লাহ তোরে বানাইলাম। হে বাতাস, আমি আল্লাহ তোরে আইন জারি করলাম। এই যে তোর ভিতরে যতগুলো ছাই আছে, সমস্ত ছাইগুলোকে এক জায়গার মধ্যে জমা করবা। সমস্ত ছাইগুলোর এক জায়গার মধ্যে জমা করা হইল। এবার আমার ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের পানিরে ডাক দিয়া কই, পানি রে ও পানি, তোর মধ্যে যত ছাই আছে সমস্ত ছাইগুলোকে এক জায়গার মধ্যে জমা কর। সমস্ত বাতাসের ছাই, সমস্ত জমিনের পানির ছাই এক জায়গার মধ্যে জমা করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ছায়ের মধ্যে রূহ দিল। রূহ দেওয়ার পর আমার ভাইয়েরা, মানুষটা জীবিত হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা তুই, ওরে বান্দা তুই কেন সন্তানদেরকে এমন ওসিয়ত করে গেলেন? এমনি আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আপনার জাহান্নামের ভয়, আমি তো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ের কারণে আমি কেমনে কোন মুখ লইয়া আপনার দরবারে দাঁড়ায়া যাব? এই জন্যে সেই ভয় নিয়া নিয়া আল্লাহ আমার সন্তানগুলোকে আমি, আল্লাহ গো ও আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এরকম ভয়ের জন্য ওসিয়ত করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হে আমার গোলাম, তুই আমারে ভয় করলি, আমার
আমার জাহান্নামের আগুন রে ভয় করছে শ্রী গোলাপ, যা 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 যা। আমি আল্লাহকে ভয় করার কারণে, আমার জাহান্নামের আগুন রে ভয় করার কারণে আমি আল্লাহ জানায়া দিলাম আমি তোর সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হ পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে তোমরা গুনাহ করছো, কিন্তু গুনাহ করছে কি হয়েছে ভয় পাইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের এই পৃথিবীর সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আপনারা বলেন মহান আল্লাহ গুনাহ মাফ করতে পারেনি? আরো জোরে বলেন পারেনি? হ্যাঁ পৃথিবীর মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াতে যত অন্যায় করেছো, এই পৃথিবীতে যত গুনাহ করেছো, আহারে মনে কইরো না 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে কি না? আল্লাহ যদি আমার গুনাহ মাফ না করে তাহলে কি হবে? আমি তো সারা জিন্দেগি গুনাহ করে কাটায় দিলাম। আল্লাহ বলে, না না গোলাম, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি আল্লাহ জানায়া দেই তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। 40 বছরের গুনাহ 50 বছরের গুনাহ হয়ে গেছে রে বাবা, এ বাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পড়ে গুনাহ করলাম, এ বাবা নফসের ওয়াসওয়াসায় পড়ে পড়ে গুনাহ করলাম, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের দরজা ছাড়া তো পৃথিবীর আর কোনো দরজা নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দরজা ছাড়া কি আর কোনো দরজা আছে? এ বাবা, এই পৃথিবীতে জীবনের গুনাহ লইয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর দরবারে যদি মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন দিবে কিনা? আমার ভাই, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝায়া যায়, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর একজন এমন নবী ছিল, যেই নবীরে আল্লাহ তুর পাহাড়ের মধ্যে নবুয়ত দান করলো। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহু আকবার, এমন একজন জলিলে কদর, এমন একজন পয়গম্বর ছিল, আল্লাহ দুনিয়াতে এত দামি বানায়া আল্লাহর পয়গম্বর মুসা নবীরে পাঠাইলো। আমার ভাই, আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামানায় বনি ইসরাইলের গোষ্ঠীর মানুষেরা, আমার ভাইয়েরা 3 দিন পর্যন্ত বৃষ্টি হয় না। আমার ভাইয়েরা, বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো শুকায়া যায়, একবারে আমার ভাইয়েরা শক্ত হয়ে যাচ্ছে ক্ষেতগুলো। আল্লাহর গোলাম, আমার ভাইয়েরা বনি ইসরাইলের মানুষগুলো আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যায় ডাক দেয়া বল, ও পয়গম্বর মুসা নবী, আমরা আপনার দরবারে একটা জিনিসের জন্য আসলাম। কি জিনিস নিয়ে আসলাম আমার কাছে? পয়গম্বর মুসা, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না গো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মানুষ যায় হয়, হ মুসা আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দান করে। আমার ভাইয়েরা ও আমার বাবারা, 1 দিন না 2 দিন না কয়েকদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা নবী নামাজ পড়ছে বৃষ্টির জন্য, কিন্তু আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় নাই। আল্লাহু আকবার কর, বৃষ্টি দেয় নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেছে, যায় কয় আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নামাজ পড়লাম, আল্লাহ গো আপনি তো বৃষ্টি দিলেন না, কোন কারণে বৃষ্টি দিলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে মুসা নবীর সাথে কথা কওয়া শুরু করছে। আল্লাহু আকবার, জোরে কর। হ্যাঁ পয়গম্বর মুসা, আমি কেন বৃষ্টি দিলাম না? 3 দিন পর্যন্ত তুমি বনি ইসরাইলের গোষ্ঠীর মানুষ লইয়া নামাজ পড়লাম,
মুসা রে আমি কেন 3 দিন পর্যন্ত তোমারে বৃষ্টি দিলাম না জানো নি? আল্লাহর পয়গম্বর মুসা কই আল্লাহ কিসের জন্য বৃষ্টি দিলেন না? এমনি আল্লাহ ডাক দেয়া বলে মুসা তুমি যেই জামাত নিয়া আমার দরবারে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন মুসা নবী, আরে মুসা তুমি যেই জামাত নিয়ে আমার কাছে নামাজ পড়লাম ওই জামাতের ভিতরে এমন একজন বান্দা আছে, এমন একজন গোলাম আছে রে, যেই গোলামটা আজকে 40 বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে একদিন আল্লাহ বলে ডাক দিল না। যেই গোলামটা 40 বছর হয়ে গেল আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেই নাই রে, আমি আল্লাহকে আল্লাহ বলে একবারের জন্য চিনল না। হে মুসা তুমি যাও, যায়া যায়া তুমি জানায়া দাও এই গোলাম যেন এখান থেকে দূরে সরে যায়, যদি এখান থেকে চলে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমি আল্লাহর রহমতি বৃষ্টি নাজিল করবা। মুসা যাও তুমি যায়া জানায়া দাও ওই নাফরমান যেন এখান থেকে চলে যায়, যেই নাফরমান ও আমার ভাইয়েরা 1 বছর না 2 বছর না 40 বছর হয়ে গেছে একদিনের জন্য আমারে ডাক দিল না। ওই নাফরমানরে আমি আল্লাহ বানাইছি, তার চেহারা আমি আল্লাহ বানাইছি, তার সব কিছু আমি আল্লাহ বানাইছি, কিন্তু 40 বছর হয়ে গেল ওই নাফরমান একটা সময়ের জন্য আমি আল্লাহ যে রব এই রব বলে ডাক দিল না। তুমি যায়া বলো ওই নাফরমান যেন এখান থেকে চলে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে সমস্ত বনি ইসরাইলের মানুষগুলোকে একত্রিত করলেন। আমার ভাই আল্লাহর পয়গম্বর একত্রিত করার পরে ডাক দেয়া বলে এই জামাতের ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটা 1 দিন না 2 দিন না 3 দিন না 1 বছর না 2 বছর না 3 বছর না 40 বছর হয়ে গেল ওই নাফরমানকে আল্লাহ বানাইছে। যেই আল্লাহ রব্বুল আলামিনকে একদিনের জন্য ওই নাফরমান আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই নাফরমান রব বলে ডাক দেয় নাই। যাও যাও আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল এই মহা মজলিস থেকে তুমি বের হয়ে যাও। ওই নাফরমান যখন এই কথা বলল নাফরমান শুনছে, শোনার পরে আমার ভাইরা নাফরমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাফরমান ডাক দেয়া কই আল্লাহ গো, ও আল্লাহ আজকে যদি হাজার হাজার মানুষের সামনে থেকে বের হয়ে যায়, ও আল্লাহ পৃথিবীর মানুষ আমারে চিনবে আমি নাকি গুনাহগার, আল্লাহ পৃথিবীর মানুষ বুঝবে আমি গুনাহ করেছি। আল্লাহ গো আজকে হাজার হাজার মানুষের সামনে থেকে আমি তওবা করলাম, আল্লাহ আর জীবনে আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ গো আপনি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। নাফরমান যখন দোয়া করলো আল্লাহ আপনি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহু আকবার। এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করলো, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহ গো আপনি না বললেন আপনার নাফরমান যতক্ষণ না যাবে আপনি ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের বৃষ্টি দিবা না। হে আল্লাহ আমরা তো তাকে দেখলাম এই যে মজলিস থেকে কোনো মানুষ বের হয় নাই, আল্লাহ আপনি তো আপনার রহমতের বৃষ্টি নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় পয়গম্বর মুসা
হে মুসা তুমি তো জানো না ওই নাফরমানরে যখন তুমি বললা এই জামাত ছেড়ে যখন চলে যাওয়ার জন্যে নাফরমানকে আসো চলে যাও ওই নাফরমান আমি আল্লাহর দরবারে তওবা করেছি এই নাফরমান তার জীবনের গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে তওবা করেছে ওই নাফরমানের তওবা আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করিয়া নিলাম ওই নাফরমানের তওবা আমি আল্লাহ কবুল করিয়া নিলাম আমি আল্লাহ কবুল করার সাথে সাথে আমি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করলাম মুসা মুসা তুমি যখন বললা যে এই জামাতের মধ্যে যে কোনো নাফরমান আছে তোমরা চলে যাও তখন নাফরমান সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করেছে সুবহানাল্লাহ জোরে বলো মুসা নবী ডেকে ডেকে বলে আল্লাহ এই নাফরমান কেমন নাফরমান একবার আপনার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ গো আপনি তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আল্লাহ ওগো আল্লাহ আপনার দরবারে একটার যেই পয়গম্বর মুসা নবী চায় আল্লাহ কয় ও মুসা তুমি আমার কাছে কি আরজি চাও মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ আমি তোমার কাছে একটা আরজি চাই গো আর এটা হইল যেই বান্দা তোমার কাছে একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা আল্লাহ ওই বান্দাটারে আমি পয়গম্বর মুসা একটা নজর দেখবার চাই সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে হে মুসা মুসা তুমি আমার নবী হইতে পারো রে কিন্তু আমি আল্লাহ আমার বান্দারে দেখায়া আমার রহমানের শান আমি আল্লাহ নষ্ট করতে চাই না বান্দা আমার কাছে তওবা করেছি পৃথিবীর মানুষ যেন না দেখে আর যদি বান্দা দেখে ও বান্দা তোমার সামনে যদি আমি ও পয়গম্বর মুসা আমার বান্দারে বের করে দেই আমি আল্লাহ যদি আমার বান্দারে তোমার সামনে পরিচয় করিয়া দেয় ও মুসা তুমি তো চিনবা কিন্তু আমি আল্লাহর রহমান নামের গুণ তো আর থাকবে না এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ 40 বছরের গুনাহ যদি মাফ করতে পারি ও বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহ করলা এই দুনিয়ার জমিনে যত অন্যায় করলা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা দুনিয়াতে গুনাহ করেছো মানুষ গুনাহ করবে এটা হলো মানুষের গুণ আর ক্ষমা করা হলো আমি আল্লাহর গুণ দুনিয়ার মানুষরা তোমরা শোনা এই দুনিয়াতে গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যখন তওবা করবা আমি আল্লাহর দরবারে তামাম জিন্দেগির গুনাহ লইয়া পৃথিবী এই দুনিয়ার গুনাহ লইয়া নাফরমানির সামনে লইয়া আমি আসমানের মালিকের কাছে যখন তওবা করবা আমি আল্লাহ ওয়াদা দিয়া দেয় আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব হে মুসলমান আল্লাহর গোলাম এই কি হলো অনেক আগের জামানার ঘটনা আমার নবী দুনিয়াতে আসার আগের ঘটনা আপনাদেরকে আমার নবী দুনিয়াতে আসার পরে আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা শোনা যায় ও মুসলমান ভাইরা গুনাহ নিয়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কেমনে তওবা কবুল করে রে মুসলমান আমার ভাইরা বয়ানটা গভীর মনোযোগ দিয়া শুনো রে বাবা আল্লাহু আকবার আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত ওমর ফারুক আমার মায়ার নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক আল্লাহর নবীর সাথে প্রতিদিন দেখা করার জন্য যায় সব সময় নবীর সাথে আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার হযরত ওমর প্রতিদিন নবীর কাছে যায় একদিনের ঘটনা ঘটলো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার নবীর কাছে যায় এমনি তাকায় দেখে প্রতিমধ্যে রাস্তার মধ্যে একটা যুবক শুধু কান্দে আর কান্দে গইরায়া কান্দে হযরত ওমর দিকে ব্যাপার কি বুঝলাম না রাস্তার মধ্যে কে কাঁদে হযরত ওমর তাকায় দেখে একটা যুবক তার আমার ভাইয়েরা
কইরা কইরা কান্দে। হযরত ওমর বলে, যুবক রে, ও যুবক তোমার কি হইল, তুমি কোন কারণে কাঁদো? যুবক কোনো জবাব দেয় না। হযরত ওমর ডাক দেয়া বলে, যুবক তোমার কি হয়েছে, তুমি উত্তর দাও না কেন? ও যুবক কেন তুমি কাঁদো, তোমার কি হয়েছে? যুবকে কোনো উত্তর দেয় না। এরপরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলে, যুবক কি হয়েছে, তুমি কেন কাঁদো, তোমার কান্নার কারণ কি শুনতে চাই? যুবকে ডাক দেয়া কই, ওমর আমি কেন কাঁদি আমি তোমারে বলতে চাই না গো, তুমি আমারে দয়াল নবীর কাছে লইয়া যা। ওমর, হে ওমর, আমি কেন কাঁদি তোমার কাছে বলতে চাই না, তুমি আমারে নবীজির কাছে লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কইতেন না বাবা? আমার ভাইরা, হযরত ওমর কই, যুবক তোমার কি হয়েছে তুমি বলো না, আমার কাছে বলো না। আমার ভাইরা, যুবক কই, তোমার কাছে বলতে পারবো না, তুমি আমার নবীর কাছে লইয়া যাও। আমার ভাইরা, কথাগুলো খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। হযরত ওমর ওই যুবককে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর দিকে যায় আর যুবকের কান্না কান্না কণ্ঠ। আমার ভাইরা, হযরত ওমর আগায়, যুবক আগায়। আমার ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর কান্দে, যুবকের কান্না দেখা সুবহানাল্লাহ। হে মুসলমান, কেমন সাহাবী ছিল হযরত ওমর, যেই সাহাবী নবীজির মাথা আনার জন্য গিয়েছিল রে, আজকে নবীর হাতে কালিমা পইরা মুসলমান হয়া আজকে ইসলামের কথা শুনলে শুধু চোখ দিয়া পানি বের হয় হযরত ওমরের। হযরত ওমর, আমার ভাইরা, যুবকের সাথে যায় আর কান্দে, যুবকও কান্দে, ওমরও কান্দে। হযরত ওমর যখন যুবককে লইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেল, হযরত ওমর যখন নবীজির কাছে যুবককে লইয়া হাজির, আল্লাহর নবীর সামনে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত ওগো নবীজি, আপনার সাহাবী হযরত ওমর হাজির। নবী বলে, ওমর তুমি কেন কান্দো, কান্দো কেন? তুমি হঠাৎ করে চোখ দিয়া তোমার কেন পানি বের হয়? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কান্দি না, ওই যে যুবক, ওই যুবকের জন্য আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। যুবকের কান্না দেখে দেখে আমি কান্না থামাইতে পারলাম না। নবী গো, ওই যুবকের কান্না দেখে দেখে আমার চোখ দিয়া পানি বের হয়। আল্লাহর নবী বলে, যুবক তোমার কি হয়েছে রে যুবক? ও যুবক তুমি কেন কান্দো? আল্লাহর নবীর সামনে যুবকের জবাব দেই, বাবা কথাগুলো খেয়াল করেন, একটু দিলের কানটা লাগায়া কথাগুলো শোনেন। বাবার জন্য চোখের পানি ফালায়া কানলে এই চোখের পানি বিতা যায় না, জোরে বলেন ঠিক কি ঠিক না? চোখের পানির বড় দাম, কেমন দাম, কেমন দাম চোখের পানির, কেমন দাম। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা চোখের পানির কত দাম হাদিস শোনায়া যায়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনিয়া নাও, ওই যে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ওই সময় জাহান্নাম আমার আল্লাহর ডাক দেয়া বলবে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার মালিক, আপনি আমারে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দেয়া বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা করো না, একটু রিট করো না, এই বিচার যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমার জাহান্নামীটাকে সমস্ত জাহান্নামে তোমার পেটের ভিতরে ঢুকায়া দিব। জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে, সারা হাসরের ময়দান শুধু দৌড়তে শুরু করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা তোমরা যাও,
যাও 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 যাও। ওই সময় 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া আমার ভাইয়েরা জাহান্নামকে এইভাবে আটকানোর চেষ্টা করবে। জাহান্নাম সিটা মাইরা 70,000 আমার ভাইয়েরা শিকলগুলো টাস টাস করে জেরে ফেলবে আর দৌড়তে শুরু করবে সারা হাসরের ময়দান। আমার নবী ডাক দিয়া কই উম্মত, ওই সময় জাহান্নাম শুধু দৌড়াবে আর দৌড়াবে আর বলবে আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামীগণকে আমার পেটের ভিতরে ঢুকায়া দাও, পেটের ভিতরে ঢুকায়া দাও। ওই সময় আমার আল্লাহ, আমার ভাইরা জিব্রাইলের হাতের মধ্যে একটা শিশি পরিমাণ পানি আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জিব্রাইল এই শিশিটা যায় আমার নবীর কাছে দিয়া দেয়। হ্যাঁ জিব্রাইল, এই শিশিটা আমার নবীর কাছে দিয়া দেয়। আমার নবীরে যায়া বলবি এই শিশির পানিগুলো যেন জাহান্নামের শরীরের মধ্যে ছিটায়া দেয়। জিব্রাইল আমিন এই শিশির পানিগুলো আমার নবীর সামনে নিয়ে হাজির হয়ে যাবে। আমার নবীর সামনে হাজির হওয়ার পরে এই শিশির পানিটা আমার নবী যখন জাহান্নামের শরীরে মারতে দেরি রে, আমার ভাইয়েরা জাহান্নাম পিছন দিক দিয়া যাইতে দেরি হবে না। নবী যখন জাহান্নামের শরীরের মধ্যে এই পানিগুলো ছিটাইয়ে দিবে, আমার ভাইয়েরা ও আমার বাবারা, ওই পানিগুলো ছিটাইয়ে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে জাহান্নাম পিছন দিক দিয়ে যাইতে শুরু করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী ডাক দিয়া বলবে, জিবরাইল, হে জিবরাইল, এটা কিসের পানি জানতে চাই? আবে হায়াতের পানি নাকি জমজমের পানি? জিবরাইল এই পানি কি হাউজে কাউসারের পানি? যেই পানি এগুলো ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যায়। এমনি জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, এই পানি আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এই পানি হাউজে কাউসারের পানি না। ওগো নবী আমার, এই দুনিয়াতে আপনার গুনাহগার উম্মতগুলো যখন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, আপনি নবীর মহব্বতে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, আপনি নবীর ইশকে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, ওয়াজের ময়দানে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। হে পয়গম্বর, আপনার উম্মতরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আমার আল্লাহ একটা কুদরতি শিশির মধ্যে জমা করে রাখছে। আল্লাহু আকবার। এ মুসলমান, বলতে চেয়েছিলাম চোখের পানির বড় দাম, যেই চোখের পানির কারণে জাহান্নাম দূরে সইলা যায়। এরে মুসলমান, আল্লাহর গোলাম ও আমার ভাইয়েরা, হযরত ওমর আল্লাহর নবীর সামনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, ওমর কেন কান্দো, কেন কান্দো রে ওমর? ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেন কান্দি? ওই যে দেখলাম ওই যুবকের চোখের পানি দেখে দেখে আমি উমরের চোখ দিয়া পানি বের হয়ে গেল। ওগো নবী, এই যুবকের কারণে আমার চোখ দিয়া পানি বের হয়ে গেল। আবার যুবক নবীর সামনে হাজির হয়ে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? আল্লাহু আকবার। নবী ডাক দেয়া বলে, যুবক কি করছস? কোন কারণে আল্লাহ তোরে ক্ষমা করব নি রে? যুবক ডাক দেয়া কয়, নবী গো, আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। নবী ডাক দেয়া কয়, যুবক তওবা করো, আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আবার যুবক ডাক দেয়া কই, নবী গো, জানেননি আমি কি করলাম? আল্লাহর নবী বলে, যুবক
তুমি কি গুনাহ করছো রে, যেই গুনাহ করার কারণে তোমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে নাই। যুবক কয়, ওগো নবীজি, আমি একটা কাপন চোর, আমি কাপন চুরি করে করে সংসার চালায়, আমি কাপন চুরি করে করে সংসার চালায়। যখন মদিনার কবরস্থানের ভিতরে কোনো মানুষকে কবরে রাখা হয়, আমি ওই কবর থেকে কাফনগুলো বের করে আমি বাজারের মধ্যে বিক্রি করে করে আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন না আল্লাহ আমারে ক্ষমা করবনি। আমার নবী ডাক দিয়া কই, ও যুবক, তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার কন। এই কথা বলার সাথে সাথে যুবকের কান্না আরো বাইরা গেল। এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও যুবক, তুমি আরো কেন বেশি বেশি কান্দো, কান্নার কারণ কি? এমনি যুবকে জবাব দেয়, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি যুবক এর চাইতে বড় জঘন্য জঘন্য গুনাহ করলাম। নবী বলে, যুবক কি বড় বড় জঘন্য গুনাহ করলাম? যুবক আবার জবাব দেয়, ওগো নবী, গত কয়েকদিন আগে, 2 দিন আগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কবরের মধ্যে একজন মহিলাকে রাখলো, যেই মহিলা হলো হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে কবরের মধ্যে রাখার পরে, এ আল্লাহর পয়গম্বর, আমি যুবক যখন রাতের আঁধার হয়ে গেল, আমি কবরের দিকে রওনা হয়ে গেলাম। ওগো নবী, প্রতিদিনের মতো আমি ওই কবরের কাফন চুরি করার জন্য রওনা হয়ে গেলাম। আমি কবরের মধ্যে যাইলাম, ওই কবরটা খনন করলাম। ওই কবরটা খনন করার পরে তাকায়া দেখলাম এত সুন্দরী মহিলা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দরী মহিলা আমি আর পৃথিবীতে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দরী মহিলা আমি আর পৃথিবীতে কোনোদিন দেখলাম না। এই সুন্দরী মহিলা দেখার পরে শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, আরে যুবক, তুই হইলি একটা কাফন চোর, সাধারণ কাফন চোর, এত সুন্দরী মহিলার দুনিয়াতে বিবাহ করা সম্ভব না। এ যুবক, এই সুযোগ হাত ছাড়া করবি না, এই সুযোগ আর কোনোদিন পাইবি না। যুবক রে, এই সুযোগ যদি হাত ছাড়া করস, আর কোনোদিন সুযোগ খুঁজে খুঁজে পাবে না। ও যুবক, যা যা, ওই নারীর সঙ্গে তোর মনের খাওয়াসাত পুরো পূরণ কইরা দে। ওই যুবক আমার ভাইরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ার পরে আল্লাহু আকবার, ওই কবরের মহিলার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দেয়, এ যুবক, এই সুন্দরী মহিলা আর পৃথিবীতে কোনোদিন পাইবি না, তুই তাড়াতাড়ি ওই মহিলার সঙ্গে জিনা কর। যুবক, ওই মহিলার সঙ্গে জিনা কর। যদি জিনা কর তাহলে তুই লাভবান হইবি, কারণ তুই একটা যুবক, তুই একটা সুর, আর এত সুন্দরী মহিলা হুরে মদিনা কোনোদিন পাইবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দরী মহিলা দেখার পরে শয়তানের ওয়াসওয়াসায় পরে আমি মহিলার সঙ্গে জিনা করলাম। জিনা করার পরে আল্লাহু আকবার, ওই মহিলার জবান হইলা গেল। মহিলাটাও আমার ডাক দিয়া বলে, যুবক রে, তুই কাজটা কি করলি? আরে যুবক, কাজটা কি করলি রে? আমি দুনিয়াতে যতদিন ছিলাম পৃথিবীর কোনো পুরুষ আমার দেখলো না, পৃথিবীর মধ্যে আমি কোনো নাফরমান, ওরে যুবক, আমি কোনো নাফরমানি করলাম না, পৃথিবীতে কোনো গুনাহ করলাম না। হে যুবক, আজকে আমার কবরের মধ্যে রাখা হইল। যুবক রে, তুই আমার নাফাক বানায় দিলে রে যুবক। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নাফাক অবস্থায় কেমনে উঠব? আল্লাহর সামনে আমি নাফাক অবস্থায় কেমনে উঠব? হে যুবক,
যুবক, একবার কি চিন্তা করলি না তোর এরকম লাশ হইতে হইব? এই যুবকের সামনে যখন মহিলা এরকম বয়ান করলো, বয়ান করার সাথে সাথে ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর থেকে কোনো রকমে হামা ঘুরে দিয়া লাফায়া উঠলাম। লাফায়া ওঠার পরে ইয়া রাসূলুল্লাহ কান্নায় কান্নায় আমার জীবন শেষ হয়ে গেল। আপনার সাহাবী ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আপনার কাছে নিয়ে আসলো। হে নবী, আপনার কাছে জানতে চাই, আসমানের মালিক আর জমিনের মালিক আল্লাহ কি আমারে ক্ষমা করবনি? আমার নবী ডাক দেয়া কই, জিনাকুরের জায়গা আমি নবীর কাছে নাই, বের হয়ে যা, বের হয়ে যা। এই পৃথিবীর জিনাকুর আমি নবীর সামনে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কামনা মুবারক থেকে, আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে এই যুবক বের হয়ে গেল। বের হয়ে জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলো। ওহী নাজিল কইরা জানায়া দে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন না হায়াতের মালিক আপনি না আল্লাহ? হে নবী, আপনি বলেন রিজিকের মালিক আপনি না আল্লাহ? হে নবী, আপনি না বলেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ মাফ করার মালিক আপনি না আল্লাহ? আরো জোরে বলেন কে? আমাদের গুনাহ ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন কে? হে মুসলমান, আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আরো একবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যদি আল্লাহ হয়ে থাকে নবী গো, আপনি যুবকরে কেন আপনার ঘর থেকে বের কইরা দিলেন? ও নবী, ওই যুবক তো জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে এমন তওবা করলো, যেই তওবার নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহর দরবারে এমন তওবা করলো যার কারণে আল্লাহ যুবকের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে। এই জন্যে আমার ভাইরা বলতে চাই, এই পৃথিবীতে মানুষ গুনাহ করবে, এই পৃথিবীর মানুষের গুণ হলো গুনাহ করা, আর ক্ষমা করা হলো আমার আল্লাহর গুণ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, তোমরা গুনাহ করছো কি হইছে? কারণ এই পৃথিবীতে যদি গুনাহ না করো, মাফ চাইবা কার কাছে? ঠিক নিও, এই পৃথিবীতে গুনাহ করছো কিন্তু ক্ষমা চাইবা আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এই জন্যে ওই মালিকের দরবারে ক্ষমা চাইতে হইবে কি হইবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।